যদি তুমি কোনো জিনিস মরিয়া হয়ে পেতে চাও তো তাহাজ্জুদে উঠে চাও। সেটাকে চাইতে কখনো ক্লান্ত হয়ে যেও না, কারণ তুমি যার কাছে চাইছো সে পুরো কায়নাতের মালিক। তিনি আগে থেকেই জানেন তুমি কি চাও, কিন্তু তিনি দেখেন তুমি কতটা তাওয়াক্কুল রাখো তার উপরে। তুমি তার কাছে চাইছো যে উত্তম দানকারী, যিনি রহিম এবং করিম, যিনি প্রতিটা অসম্ভবকে সম্ভবকারী, যিনি করিশ্মা দেখানোর মালিক। তাহাজ্জুদের সময়টা হলো সেই সময় যখন ৯৭% মানুষ গাফিলতের ঘুমে আচ্ছন্ন থাকে। এই সময় আল্লাহকে ডাকা মানুষ অনেক কম হয়। আল্লাহর নিকটে তার কিছু খাস বান্দা থাকে যারা যা চায় আল্লাহ তাদের তাই দান করেন। বলা হয় তাহাজ্জুদের দোয়া এমন এক তীর যেটা তার নিশানাতেই লাগে, অর্থাৎ দোয়া ৯৯% কবুল হয়। আর যদি 1% কবুল না হয় তো তার পেছনে আল্লাহর কোনো হিকমত লুকিয়ে থাকে। হতেও পারে যেটা চাইছো সেটা তোমার জন্য ভালো নয়, অথবা এটাও হতে পারে যে সেটা পাওয়ার সঠিক সময় এখন নয়, নতুবা কিছু সময় পর সেটাকে পাওয়া তোমার জন্য লেখা হয়েছে। তাহাজ্জুদের জন্য মিষ্টি ঘুমকে ত্যাগ করে নরম বিছানা ছেড়ে ওঠা আর রবের সামনে দাঁড়িয়ে যাওয়া, এটাকে বলে ভালোবাসা। কুরবানি এটাকেই বলে। কিছু পাওয়ার জন্য তোড়পে মাঝরাতে উঠে তুমি তোমার রবের কাছে প্রশ্ন করো আর তিনি খালি হাতে ফিরিয়ে দেবেন। তোমার মনে হয় যে তিনি খালি হাতে ফিরিয়ে দেবেন? মনে রেখো, তাহাজ্জুদ নফল ইবাদত। এটা তখনই কবুল হবে যখন তুমি ফরজগুলো সঠিকভাবে আদায় করবে। অর্থাৎ প্রথমে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারপর তাহাজ্জুদ। যখন আল্লাহ করিমের কাছে কিছু চাও, সেটা ফরজ নামাজের পরে হোক বা তাহাজ্জুদের নামাজের পরে, নিজের মনে সন্দেহ রাখবে না যে এটা পাবো কিনা। মনে রেখো, তুমি তার কাছে চাইছো যিনি 100% দিতে পারেন। তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসা এই কথাটার দলিল যে তোমার দোয়া কবুল করা হয়েছে। তাহাজ্জুদের সময় তোমার ছোট থেকে ছোট ডাকও আরশ পর্যন্ত যায়। তোমার রব বলে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি ফরিয়াদ এনেছো আমার কাছে, চাও, আমি দান করব। সেই সময় তোমার হাত তোমার রবের সামনে ওঠে, তখন তোমার দোয়াতে কোন বলে দেওয়া হয়। দোয়া কিন্তু 3 ভাবে কবুল হয়। তুমি যেটা চাইছো সেটা তোমাকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়, অথবা কিছু সময় পর দেওয়া হয়, অথবা সেটাকে আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। এটা ভেবো না যে তাহাজ্জুদে চাওয়ার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না, বরং এটা ভাবো যদি তিনি দোয়া কবুলই করবেন না তো তিনি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত কি আনতেন? তাহাজ্জুদের দোয়া মুকদ্দার বদলানোর ক্ষমতা রাখে। যেই দোয়াগুলো ফরজ নামাজে কবুল হচ্ছে না মনে হচ্ছে, সেগুলো তাহাজ্জুদে চেয়ে দেখো। যেই দুঃখ শান্তিতে থাকতে দিচ্ছে না, তাহাজ্জুদ সেই দুঃখকে গোড়া থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মন যে এতটা অস্থির আছে, তাহাজ্জুদ রূহ পর্যন্ত শান্তি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নসিবওয়ালাদের নসিব হয়। একলা আছো, কেউ সাথী নেই, তো জেনে নাও তাহাজ্জুদ পড়ো আর আল্লাহর সাথে কথা বলো। আল্লাহকে নিজের সাথী বানিয়ে নাও। অশ্রু, ফোপানো, দুঃখ, কষ্ট, তাহাজ্জুদ এই সব কিছুকে দূর করে দেবে। তাহাজ্জুদ হলো মানসিক শান্তি এবং রুহানি শান্তির মেডিসিন। কোনো রাস্তা নজরে আসছে না তো তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ মুজিজা করার ক্ষমতা রাখে। আল্লাহ বলেন, কেউ কি আছে আমার কাছে কিছু চায়, আমি তাকে তাই দান করব। তো জেনে নাও তাহাজ্জুদ আল্লাহর কাছ থেকে কোন নিয়ে আসে। হতেই পারে না যে তুমি তোমার ঘুমকে কুরবানি দিয়ে তাহাজ্জুদ পর্যন্ত আসবে আর তোমাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে। হতেই পারে না যে তুমি তাহাজ্জুদের সময়ে আল্লাহকে ডাকবে আর তিনি তোমার ডাক শুনবেন না। হতেই পারে না যে তুমি তাহাজ্জুদে আল্লাহর কাছে কিছু চাইবে আর তোমাকে দেওয়া হবে না। হতেই পারে না যে তুমি আল্লাহর কাছে কষ্ট থেকে নাজাত চাইবে আর তিনি তোমার কষ্ট দূর করবেন না। হতেই পারে না তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তিনি তোমাকে ক্ষমা করবেন না। হতেই পারে না যে তুমি তার আগে অশ্রু ঝরাবে আর তিনি তোমার অশ্রুর লাজ রাখবেন না। তাহাজ্জুদের সময় কিছু মানুষই আল্লাহকে রাজি করাতে আসে। আল্লাহ তাদের তৌফিক দেন বলে তারা আসতে পারে, যাতে আল্লাহ নিস্তব্ধ নিবিড় রাতে তার বান্দার সাথে একাকী সাক্ষাৎ করতে পারেন। তাদের দুঃখ কষ্ট শুনতে আসেন। যখন কোনো রাস্তা দেখতে পাচ্ছ না আর আল্লাহ তোমাকে তাহাজ্জুদের রাস্তা দেখিয়ে দেয়, তো জেনে নাও তোমাকে উত্তম দান করতে চাইছেন তিনি। তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসায় এই কথার প্রমাণ যে আল্লাহ তোমাকে আর তুমি আল্লাহকে ভালোবাসো। তুমি তাকে শোনাতে চাও আর তিনি তোমাকে শুনতে চান। তুমি তার কাছে চাইতে চাও আর তিনি তোমাকে দিতে চান।
তাহাজ্জুদ হলো প্রিয় নামাজ, আর আল্লাহর প্রিয়দেরই এটা নসিব হয়। যদি তাহাজ্জুদে কোনো খাস কিছু না থাকতো, তো আল্লাহ কেন তাহাজ্জুদ গুজারদের জন্য প্রথম আসমানে আসতেন? শুধু এটা জিজ্ঞেস করতে যে তারা কি চায়। আল্লাহ তাদের দোয়া সপ্তম আসমানের পাড়েও শুনতে পারেন, তবুও আল্লাহ তাদের সাথে সাক্ষাতের জন্য প্রথম আসমানে আসেন। আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তার বান্দাদের খালি হাতে ফেরানোর জন্য কি আসেন? তাহাজ্জুদের শান্তি শুধু সেই অনুভব করতে পারবে যে তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলেছে, যে তাহাজ্জুদে দুনিয়ার নয় বরং আল্লাহর ভালোবাসা চেয়েছে। তাহাজ্জুদ সেই নামাজ যেটা আমাদেরকে আল্লাহর অনেক নিকটে করে দেয়। আর তাহাজ্জুদের চাওয়া দোয়াতে কুন ফায়াকুনের বর্ষণ হয়। তাহাজ্জুদের দোয়া অবশ্যই কবুল হয়। ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও তার সওয়াব পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।